চট্টগ্রাম বন্দর এটা অসুস্থ হয়ে পড়েছে। এটা বিদেশিদের হাতে দিয়ে দিতে হবে। মানুষ যদি রাজি না হয়, মানুষকে রাজি করাতে হবে। পার্টির প্রস্তাব ঘুরাই এনেছে। এরপরে বিএনপির বিরুদ্ধে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে গিয়ে চট্টগ্রাম পতেঙ্গায় পিকনিক করছে। পিকনিক করে আওয়ামী লীগকে কিভাবে ক্ষমতায় আনবে সেই নকশা করে আসছিল। ওরা মহাপাপ। আপনি কি বলবেন যে চুরি করা মহাপুণ্যের কাজ? ভারতের ন্যারেটিভের উল্টা বলার জন্য বলবেন নাকি? এটা যদি না বলেন তাহলে এই যে কর্নেল মুস্তাফিজ, তো একটু বাড়িয়ে বলেন। তো কর্নেল মুস্তাফিজ আর্মি অ্যাক্ট 1952 পড়ছেন? আর্মি অ্যাক্ট 1952 পড়ার জন্য বলতে বলি, একটু পড়ে দেখবেন। আর্মি অ্যাক্ট 1952 এবং মিলিটারি অ্যাক্ট ম্যানুয়াল 1952, এটার মধ্যে 3 বাহিনীর সব চলছে। আর একটা হচ্ছে যে 7 কো বা 7 আর্টিকেল 7A এটা বাতিল হয়ে গেছে 15th অ্যামেন্ডমেন্টের সাথে। 15th অ্যামেন্ডমেন্ট যখন বাতিল হয়েছে, 15th অ্যামেন্ডমেন্টের সাথে ওই 7 কো বাতিল হয়ে গেছে। তো একটু পড়াশোনা করতে বলবেন। এখানে না পড়াশোনা করলে ওই যে ব্যারিস্টার সাহেব আছে, কি নাম আমাদের আজকে, ব্যারিস্টার সাহেবের কাছ থেকে জানিয়ে নিতে বলবেন যে 15th অ্যামেন্ডমেন্টের সাথে কি কি বাতিল হয়েছে ওইটা জানিয়ে নিতে বলবেন। ব্যারিস্টার নাই আমাদের সাথে, ও ইসমাইল সম্রাট হচ্ছে যে একটা পার্টির চেয়ারম্যান। তো সেইখানে আমি আপনার 15th অ্যামেন্ডমেন্ট বাতিল, 15th অ্যামেন্ডমেন্টের সাথে বাতিল হয়ে গেছে। তো নাম্বার 3 আমি একটু আজকে আমার কাছে কেমন তো অগুছাল মনে হচ্ছে সবকিছু। তো ডক্টর ইউনূসের নাকি অনেক উন্নয়ন। ডক্টর ইউনূসের উন্নয়ন হচ্ছে তোমারই চরণে দেব হৃদয় খুলিয়া, বুঝছেন? উনি বলছেন যে আমাদের যদি হৃৎপিণ্ডে অসুখ হয় তাহলে আমরা সিঙ্গাপুর যাই না, সিঙ্গাপুর যাই, বিদেশ যাই, গিয়া হৃদয় খুলিয়া ডাক্তারের হাতে দিয়ে দেই, আমরা ভালো হয়ে ফেরত আসি। আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর এটা অসুস্থ হয়ে পড়েছে। এটা বিদেশিদের হাতে দিয়ে দিতে হবে। মানুষ যদি রাজি না হয়, মানুষকে রাজি করাতে হবে। উনি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছে। কে ডক্টর ইউনূস? কি জন্য তারা কি দায়িত্ব দেওয়া হয়েছে? বন্দর দিয়ে দেওয়ার কে সে? আমি আপনাকে বলি, আজ থেকে আর 6 মাস আগে আমি বলছিলাম ডক্টর ইউনূস হচ্ছে পোশাকে আশাকে আচরণে কথাবার্তায় খুব ভদ্র মানুষ, ভদ্রলোক, কিন্তু এরা মানুষ ভালো মানুষ না। মনে আছে আপনার এই অনুষ্ঠানে মারুফ ভাই খুব মন খারাপ করছিল যে আমি এই কথাটা বলছিলাম। প্রথম দিকে বলেছিলেন, কারণ তখন তো সব হয়তো মারুফ ভাইয়ের অন্যরকম দৃষ্টিভঙ্গি ছিল। তো আমার দৃষ্টিভঙ্গিটা আমরা পলিটিক্স করে আসছি, তো আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু আগে চলে। তো এই জন্য আজকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে। উনি বলে কিভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে? এটা নাকি অর্থনীতির হৃৎপিণ্ড, এটা নাকি অসুস্থ হয়ে গেছে। চট্টগ্রাম বন্দর আমার স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে জড়িত। চট্টগ্রাম বন্দর দিয়ে আমার নিরাপত্তা জনিত অনেক বিষয় আছে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক চট্টগ্রাম বন্দরকে দেওয়া যায়, প্রধান বন্দর এটা আমার, এটা দেওয়া যায় না। আমি বলছিলাম ডক্টর ইউনূস রাষ্ট্র বুঝেন না, সরকার বুঝেন না, দল বুঝেন না। উনি 111 দল করতে গিয়ে ফেল করছে। সরকার চাইছিল 5 বছরের জন্য এই কি বলে কিংস পার্টি হয়ে আসার জন্য। ওই কিংস পার্টি হইতে পারে নাই। 10 সপ্তাহ পরে কিংস পার্টির প্রস্তাব ঘুরাই এনেছে। এরপরে বিএনপির বিরুদ্ধে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে গিয়ে চট্টগ্রাম পতেঙ্গায় পিকনিক করছে। পিকনিক করে আওয়ামী লীগকে কিভাবে ক্ষমতায় আনবে সেই নকশা করে আসছিল। আপনি এই হচ্ছে ডক্টর ইউনূসের কথা। তো এখন ডক্টর ইউনূস স্যার আরো কি আছে? আপনি ডক্টর ইউনূস কি অবিমৃষ্যকারী একজন মানুষ, অপরিণামদর্শী একজন মানুষ, যার উস্কানিতে স্লোগান হয়েছে ওয়াকারনা হাসনাত হাসনাত হাসনাত। মনে আছে আপনার ঘটনাটা? একটা শুক্রবারে আমরা কিভাবে বলবো যে ডক্টর ইউনূসের নেতৃত্বে হয়েছে? এটা তো হাসনাতের। আমি আপনাকে বললাম, আপনি আমার এনসিপি ওনার
উনার 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 লালিত পালিত উনার সৃষ্ট উনি হলেন এনসিপির প্রতিষ্ঠাতা, উনি হলেন এনসিপির মাস্টার মাইন্ড। তো উনি এই যে হাসনাত না ওয়াকার, এরপরে সেই ছেলেটিকে আবার মাঠে নামান কিভাবে, এরপর সেই ছেলেটিকে আবার মাঠে নামান কিভাবে? পৃথিবীর ইতিহাসে আছে কোন রাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আগে ইয়াতে উল্টা একটা দলের একটা কর্মী বা একটা নেতা বলছে যে সেনাবাহিনীর উমুক না হাসনা, উনি কি হাসনাতকে যদি পাঠানো হয় একটা লেফটেন্যান্টের পরীক্ষা দিতে ও পাশ করবে? বিশ্বস্ত সূত্র থেকে বললাম, এই হাসনাত আর সার্জিস এরা গিয়েছিল যে ওদেরকে 100 সিট দেওয়ার জন্য, 100 সিট, সারা দেশে 100 সিট, 100 সিট এরা বেচা কেনা করবে, সবকিছু করবে, 100 সিট তাদেরকে দিতে হবে। সেনাবাহিনী এটা মানে নাই, বলছে যে হাসিনার আমলে যে আমল আর এই আমলের মধ্যে পার্থক্য হলো কি? যদি 100 সিট আপনাদের দখল করে দিতে হয়, তাইলে আপনাদের দখল করে দিলে তো হাসিনার সাথে আপনাদের পার্থক্য থাকলো কি? তো ওরা রাজি হয় না। তারপর 10 দিন আইসা এই যে বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, দাড়ি ছাড়া দাড়িওয়ালা এদের সাথে বসে ঘুটু করে 7-10 দিন এরপরে বলছে যে আমাদেরকে সেনাবাহিনী এই কথা বলছে, আওয়ামী লীগকে দিতে হবে। কি বলতে? আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হবে। কথা বুঝছেন? এরা মনে করছিল যে আস্থা বাংলাদেশের মানুষ বুঝি নেমে যাবে সেনাবাহিনীর বিরুদ্ধে। নামছে কেউ নামে নাই। আজকে আপনি দেখেন, আজকে তারিখ দিয়ে মনে রাখেন, আজকে তারিখে বাংলাদেশের নির্বাচন কমিশন আজকে ঘেরাও করতে গেছিল এনসিপি। যতজন ক্যামেরাম্যান আর সংবাদকর্মী ছিল, সাংবাদিক ছিল, তার থেকে ঘেরাওকারীর সংখ্যা কম ছিল।